এটা কিন্তু সাহাবীদেরকে বলছেন আল্লাহ, যে তোমরা যেভাবে ঈমান এনেছ তারা যদি অনুরূপ ঈমান আনে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে আল্লাহ শর্ত করে দিলেন, কঠিন জিনিস। সালাফরা যেভাবে ঈমান এনেছেন, যেভাবে শরীয়ত বুঝেছেন, ঠিক ওইভাবে যদি আমরা বুঝি তবে হেদায়েত পাব। ফাকাদ ইহতাদাউ শব্দটা উল্লেখ করেছেন, ফাকাদ ইহতাদাউ, তবে তারা হেদায়েত পাবে। এটা হেদায়েতের প্রসঙ্গ, কিন্তু আপনি ইসলামের প্রসঙ্গ না এখানে, ঈমানের প্রসঙ্গ না এখানে। আল্লাহ বলেছেন যে তুমি চাও আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাইতে বলেছেন। কঠিন জিনিস। এখানে ঈমান চাইতে বলেননি, ইসলাম চাইতে বলেননি, কি বলেছেন? হেদায়েত। ফাকাদ ইহতাদাউ। আরেকটা আছে 56 নম্বর আয়াতে সূরা নূর, ইন তুতিউহু তাহতাদু। এখানেও হেদায়েত শব্দ আছে। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো তাহলে হেদায়েত পাবা। তাহলে আপনি কি বুঝতে পারছেন? শর্ত দেওয়া হয়েছে যে বগুড়া জেলা স্কুলে দরখাস্ত করলে অন্তত ইন্টারমিডিয়েট পাস হওয়া লাগবে। তো এসএসসি পাশের ছেলে কোনোদিন দরখাস্ত করতে পারবে, এটা শর্ত। আপনারা কি বুঝেছেন কথাটা? কন্ডিশন দিয়ে দিয়েছেন একটা। আল্লাহ এখানে কন্ডিশন দিয়েছেন, যদি তোমাদের মতো তারা ঈমান আনে তাহলে হেদায়েত পাবে। এটা কোনো শর্ত। আর যদি শর্ত পূরণ না হয় কি হেদায়েত পাবে না। সুতরাং ফাইন তাওয়াল্লাউ, আর তারা যদি এই শর্ত থেকে মুখ ফিরে নেয় ফাইন্নামা হুম ফি শিকাক, আল্লাহ বলছেন তাহলে তারা এই হটকারিতার মধ্যেই থাকলো, বিভ্রান্তির মধ্যেই থাকলো, ভ্রষ্টতার মধ্যেই থাকলো। ওই শর্ত মানলে আমি মুমিন বা হেদায়েত পাবো, আর যদি না মানি তাহলে পাবো না হেদায়েত। কঠিন জিনিস, জটিল একটা বিষয়। এটাই হলো মানহাজ। এবার বোঝা গেছে কাদের মানহাজ মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম, তাদের মানহাজটা আমরা কি করব? ফলো করব। এটা হলো মানহাজ, প্রশস্ত পথ, যেটা নীতি, যেটা পদ্ধতি। আল্লাহ বলছেন, দেখেন সূরা লুকমান 15 নম্বর আয়াত, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইক, তুমি ইত্তেবা করো ওই ব্যক্তির, যে ব্যক্তি আমার দিকে অগ্রগামী হয়। মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলেছেন আমার দিকে অগ্রগামী হয়। এটা কিন্তু সাহাবা কেরাম। আশ্চর্য একটা জিনিস, বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এবং আমি যে আয়াতটা বললাম সূরা বাকারা 137, যে আয়াতের অনুবাদ আগে করলাম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ, প্রথম শ্রেষ্ঠ মুফাসসির কিতাব লিখেছেন যিনি, তিনি হলেন ইমাম তাবারী রাহিমাহুল্লাহ। তিনি ওই আয়াতের এসে মানহাজ শব্দটা ব্যবহার করেছেন ব্যাখ্যা দিতে গিয়ে, মানহাজ শব্দটা ব্যবহার করেছেন। আমি লিখছি, এটা আপনি ইয়াতে পাবেন, মাসিক আল ইখলাসের মধ্যে। সামনে সংখ্যা বের হয়নি, যে নভেম্বর সংখ্যার মধ্যে আমি লিখে দিয়েছি। আমি পেয়ে আসলে আমি কেঁদে ফেলেছিলাম, যে তিনি তাফসীর করতে গিয়ে বলছেন যে সালাফদের মানহাজ মানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন। ঠিক ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতটা উল্লেখ করে বলছেন 20 নম্বর খণ্ডের
225 পৃষ্ঠায় এরকম হবে, পৃষ্ঠা নাম্বারটা উল্টাপাল্টা হতে পারে, ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে এসেছে। তিনি বলছেন যে as-salaf al-mu'minun মুনিবুন, সালাফ কারা? প্রকৃত মুমিন সালাফ রায়, এবং তারাই হলো আল্লাহর দিকে অগ্রগামী। আল্লাহু আকবার। উনি এই কথাটাই ব্যাখ্যায় নিয়ে আসছেন। অর্থাৎ আমি বোঝাতে চাইলাম যে আল্লাহর দিকে অগ্রগামী সাহাবা কেরাম যে, এতে কোনো সন্দেহ নাই, এবং তাদের পথটাই কি করতে হবে? অনুসরণ করতে হবে। ঠিক ইমাম তাবারী রাহিমাহুল্লাহ ওই কথা নিয়ে আসছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওমান ইয়াশাকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই দেখেন একটা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান পাওয়ার পরেও, প্রকাশিত হওয়ার পরে, স্পষ্ট হওয়ার পরে বিরোধিতা করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের পথের উল্টা চলবে, অর্থাৎ সালাফদের পথের উল্টা চলবে, নুআল্লিহি মা তাওয়াল্লা। আল্লাহ বলছেন ও যেদিকে চলতে চায় আমি ওদিকে চলার ও সুযোগ দেব। তারপরে বলছেন অনুসলিহি জাহান্নাম, তারপর আমি জাহান্নামে আছাড় দেব। আল্লাহ সাল্লাহ সুযোগ দিবেন। এখানে ছোট্ট একটা পার্থক্য, সেটা হলো মনের স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছেন, খেয়াল করবেন এটা। আপনারা যে বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা পথ দেখেন, তাহলে আমার কি দোষ? না, কিন্তু আল্লাহ তো এটাও বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি পথ দেখাতেছি, তোমরা এখন শুকরগুজারি হতে পারো, ভালো কাজও করতে পারো, অথবা নাফরমানিও করতে পারো। পথ দেখাইছি, কিন্তু এটা পড়ছো না কেন? এটা না পড়লে তো পথভ্রষ্ট হবে। আল্লাহ পথ দেখা দিয়েছেন। সালাত পড়া ভালো কাজ, আল্লাহ দেখা দেয়নি? এই কাজের শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দেন, কিন্তু মনের ইচ্ছাটা বান্দার উপরে ছেড়ে দিয়েছেন। দুই বন্ধু গল্প করছিল আসর পরে বসে বসে, আজান হওয়া মাত্রই এক বন্ধু সালাতে ঢুকে গেল মসজিদে। ওই বন্ধুটাই, তারই বন্ধু আর একজন ক্লাবে চলে গেল তাস খেলার জন্য। তাহলে আপনারা কি বলবেন যে আল্লাহ ওকে মসজিদে নিয়ে এসে আর আল্লাহ ওকে ক্লাবে নিয়ে গেছে? এটা কি ঠিক? না। ক্লাবে যাওয়া নাজায়েজ, হারাম, খারাপ, এটা কিন্তু কি ও জানে। আর এই মসজিদে আসা ভালো কাজ, এটাও এ জানে। হ্যাঁ, ও জানে। এখন আপনার ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। এখানে একটা শব্দ আছে যেটা অত গভীরে আমি যাচ্ছি না, ইরাদা আল কাউনিয়া আর ইরাদা আশ-শারঈয়া। তো এটাকে আমি যাচ্ছি না। তো আল্লাহ আপনাকে স্বাধীনতা তো দিয়েছেন, তো ভালো মন্দ আপনি বুঝেন। তো আপনি যেটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ পথ দেখেছেন, ভালো পথে চলবেন আপনি। এরপরে আয়াত দেখেন, সূরা আমরা যে আয়াতটা পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। মানব জীবনের, মুমিন জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো এই আয়াতটা, যেটা না পড়লে সালাত হয় না, কোনো রাকাতই হবে না। সে ইমাম হোক আর মুক্তাদি হোক, পড়তেই হবে সূরা ফাতিহা। আর ওই সূরার মধ্যেই এই আয়াতটা আছে, কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই সোজা সরল পথ দেখান। কাদের পথ? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এটা হলো নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ এবং সৎ বান্দাদের পথ।
তাহলে আমি তো সিরাতে মুস্তাকিমের সঙ্গে আল্লাহর কাছ থেকে জানিয়ে নিলাম, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কারা? নবী, শহীদ, সিদ্দিক এবং সৎ বান্দা যারা তারা। তাহলে এখান থেকেও পেলাম তাদের পথে আমাদের কি করতে হবে? চলতে হবে। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي